আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, প্রফেশনাল জার্নি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ৯৮তম ব্যাংকিং প্রফেশনাল এক্সামিনেশনে ক্রেডিট অপারেশন অ্যান্ড ম্যানেজমেন্ট এই সাবজেক্টের শেষ মুহূর্তে প্রিপারেশনের জন্য আপনি কোন সাজেশন ফলো করবেন সেই টপিকস নিয়ে কথা বলার চেষ্টা করব। সাধারণত আপনারা জানেন আপনাদের টোটাল 10টি প্রশ্ন থাকে ক্রেডিট অপারেশনে, সেখান থেকে 5টি প্রশ্নের অ্যান্সার করতে হবে। শর্ট নোটস থাকে, শর্ট নোটসও আপনাদের 9টি শর্ট নোটস থাকে, সেখান থেকে 5টি শর্ট নোটসের অ্যান্সার করতে হবে। শর্ট নোটস ম্যান্ডেটরি না, কোনো কোয়েশনই ম্যান্ডেটরি থাকে না। আপনি 10টি কোয়েশন থেকে যে কোনো 5টি কোয়েশন সিলেক্ট করতে পারবেন আপনার পছন্দ মতো। প্রশ্নগুলিকে আপনি সিলেক্ট করে আপনি 5 সেট কমপ্লিট অ্যান্সার করলে আপনি টোটাল 100 মার্কসের অ্যান্সার কমপ্লিট হবে। কোয়েশ্চেন প্যাটার্নে আপনাদের সাধারণত ব্রড কোয়েশ্চেন, শর্ট নোট এবং ম্যাথ আসে। তো আমরা ব্রড কোয়েশ্চেন, শর্ট নোট এবং ম্যাথের আলাদা আলাদা ডেসক্রিপশন বা ক্রাইটেরিয়া পরবর্তী স্লাইডগুলিতে আলোচনা করব ইনশাল্লাহ। আপনাদের টোটাল যে যতগুলি মডিউল রয়েছে, মডিউল এ থেকে আমরা ব্রড কোয়েশ্চেন হিসেবে মাত্র 3টি ব্রড কোয়েশ্চেন সিলেক্ট করেছি। নাম্বার 1, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন লোন অ্যান্ড অ্যাডভান্স, এক্সপ্লেন ডিফারেন্ট ক্রেডিট ফ্যাসিলিটিস ইন বাংলাদেশ। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এইটার ক্রেডিট ফ্যাসিলিটিসের কোনো একটা ক্রেডিট ফ্যাসিলিটি শর্ট নোট হিসেবে আসতে পারে। 2 নম্বর, হোয়াট is banker and customer, explain banker customer relationship, explain different obligation of banker, special relationship of a banker, ব্যাংকারের রিলেশনশিপ, কাস্টমার ব্যাংকার রিলেশনশিপ এবং ব্যাংকারের অব্লিগেশন। এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন, ইম্পর্টেন্ট প্রশ্ন। হোয়াট ইজ সেন্ট্রালাইজ অ্যান্ড ডিসেন্ট্রালাইজ ক্রেডিট অপারেশন, সেন্ট্রালাইজ ক্রেডিট অপারেশন ইজ বেটার দ্যান ডিসেন্ট্রালাইজ ক্রেডিট অপারেশন, জাস্টিফাই ইউর অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এটি। বর্তমানে আমাদের ট্রেড ফাইন্যান্স বা ক্রেডিটের ক্ষেত্রে সেন্ট্রালাইজ এবং ডিসেন্ট্রালাইজ ইস্যুটা খুব সেন্সিটিভ এবং খুব ইম্পর্টেন্ট। এটা যথেষ্ট সিগনিফিক্যান্ট রোল প্লে করছে। শর্ট নোট হিসেবে সিআরআর, এসএলআর, ক্রেডিট পলিসি, ক্রেডিট ট্রাস্ট রিসিভ, প্যাকিং ক্রেডিট, সিএম এসএমই, সিঙ্গেল বরোয়ার এক্সপোজার প্রথম মডিউলের শর্ট নোট হিসেবে আমরা রেখেছি। মডিউল বি, এখানে প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ সাউন্ড ল্যান্ডিং, প্রিন্সিপাল অফ সাউন্ড ল্যান্ডিং, হাউ টু ক্রিয়েট সাউন্ড ল্যান্ডিং। 2 নম্বর, বরোয়ার সিলেকশন প্রসেস ইন ব্যাংক। এটা আসলে একটা ফ্লো চার্ট, আপনি টেকনিক্যালি মনে রাখবেন, পরীক্ষায় আসলে আপনি ফ্লো চার্টের পয়েন্টগুলিকে সিরিয়ালি লিখলেই আপনার এই কোয়েশনের অ্যান্সার হয়ে যাবে। 6 C's অফ বরোয়ার, সবসময়কার জন্য বরোয়ার সিলেকশনের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 3, স্টেজ অফ ক্রেডিট ইনভেস্টিগেশন। কোয়েশ্চেন নাম্বার 4, ইন্টারনাল ক্রেডিট রিস্ক রেটিং সিস্টেম, আইসিআরআরএস। এইটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এইখান থেকে এই পার্ট থেকে প্রশ্ন থাকে, আইসিআরআর থেকে সাধারণত এক সেট প্রশ্ন থাকে। হোয়াট ইজ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, রাইট দ্য টুলস অফ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। হোয়াট ইজ ক্রেডিট প্রপোজাল, হাউ এ ক্রেডিট অফিসার শুড মেক এ ক্রেডিট প্রপোজাল। ক্রেডিট প্রপোজালটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। হোয়াট ইজ রেশিও অ্যানালাইসিস, হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট, এক্সপ্লেন ডিফারেন্ট রেশিও। এইটা ইম্পর্টেন্ট প্রশ্ন, বিশেষ করে ডিফারেন্ট টাইপ অফ রেশিও শর্ট নোটসের জন্য ইম্পর্টেন্ট। শর্ট নোটসে আমরা ডিফারেন্ট টাইপস অফ রেশিওর কথাই বলেছি, গ্রোথ রেশিও, প্রফিটেবিলিটি রেশিও, কাভারেজ রেশিও, অ্যাক্টিভিটি রেশিও, লিকুইডিটি রেশিও, লিভারেজ রেশিও। মডিউল সিতে আমরা রেখেছি নাম্বার 1, ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ ক্রেডিট অ্যাপ্রেজাল। ক্রেডিট অ্যাপ্রেজালের ক্রাইটেরিয়াটা এখানে রাখা হয়েছে। কম্পোনেন্ট অফ কস্ট অফ দ্য প্রজেক্ট, এটা আসলে ইম্পর্টেন্ট প্রশ্ন। হোয়াট ইজ ক্যাপিটাল বাজেটিং, হোয়াই ক্যাপিটাল বাজেটিং ইম্পর্টেন্ট। আপনারা জানেন মডিউল সি থেকে ম্যাক্সিমাম ম্যাথ কাভারেজ হয়, সুতরাং ম্যাথের সাথে মিলিয়ে ব্রড কোয়েশ্চেন হিসেবে এখানে কিছু প্রশ্ন থাকতে পারে। হোয়াট ইজ কস্ট, ভলিউম, প্রফিট অ্যান্ড ব্রেক ইভেন পয়েন্ট। এটা খুব ইম্পর্টেন্ট টপিক্স, কারণ এই টপিক্স থেকে একটা ম্যাথ আসার পসিবিলিটি রয়েছে। রাইট দ্য অ্যাজাম্পশন, ফিচার অ্যান্ড লিমিটেশন অফ সিভিপি অ্যান্ড ব্রেক ইভেন পয়েন্ট। শর্ট নোট হিসেবে মডিউল সিতে আমরা রেখেছি শর্ট অ্যানালাইসিস, এনভায়রনমেন্টাল সোশ্যাল রিস্ক ম্যানেজমেন্ট, ইকুইটি ফাইন্যান্সিং খুব ইম্পর্টেন্ট, ডেট ফাইন্যান্সিং খুব ইম্পর্টেন্ট, সেন্সিটিভিটি অ্যানালাইসিস ইম্পর্টেন্ট, কন্ট্রিবিউশন মার্জিন ইম্পর্টেন্ট, মার্জিন অফ সেফটি খুব ইম্পর্টেন্ট, অপারেটিং সাইকেল খুব ইম্পর্টেন্ট। এই মডিউল সি থেকে মিনিমাম 2 সেট প্রশ্ন আপনাদের কমন পড়বে, কিন্তু মডিউল সি থেকে কোয়েশ্চেনে কিন্তু ম্যাথ পার্টটা ইনকর্পোরেট করা হবে। সুতরাং এই চ্যাপ্টারের ব্রড প্রশ্নের পাশাপাশি ম্যাথের প্রিপারেশন না নিলে এই চ্যাপ্টারের কমপ্লিট অ্যান্সার আপনি করতে পারবেন না। মডিউল ডি, টার্ম লোন এবং ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্সিং। এখানে প্রথম প্রশ্ন হিসেবে আমরা রেখেছি হোয়াট ইজ ক্রেডিট রিস্ক, রাইট দ্য ক্লাসিফিকেশন অফ ক্রেডিট রিস্ক, হোয়াট আর দ্য কজেস অফ স্ট্যান্ডালোন অ্যান্ড পোর্টফোলিও ক্রেডিট রিস্ক ইন ব্যাংকস অ্যান্ড নন ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। এইটা সাধারণত স্ট্যান্ডালোন ক্রেডিট রিস্ক এবং পোর্টফোলিও ক্রেডিট রিস্ক এই দুটো শর্ট নোট হিসেবে অনেক সময় আসে। 2 নম্বর কোয়েশ্চেন, ইন্ডিকেটর অফ হাই ক্রেডিট রিস্ক ইন এ ব্যাংক অ্যান্ড ইন্ডিকেটর অফ পোর ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 3 নম্বর, হোয়াট আর দ্য ব্যাংকস প্রিন্সিপাল অফ রিস্ক ম্যানেজমেন্ট প্রসেস, রিস্ক ম্যানেজমেন্ট প্রসেসে ব্যাংক প্রিন্সিপালগুলি কী কী ইম্পর্টেন্ট প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 4, explain the risk management process of a bank, important prashno. Question number 5, how credit risk and concentrated risk should be measured, how concentrated risk should be managed, important prashno. তবে
কনসেন্ট্রেটেড রিস্কটা শর্ট নোট আকারে অনেক সময় চলে আসতে পারে। শর্ট নোট হিসেবে আমরা এখানে রেখেছি স্ট্যান্ড অ্যালোন ক্রেডিট রিস্ক, 1 নম্বর প্রশ্ন পড়েছি। পোর্টফোলিও ক্রেডিট রিস্ক, 1 নম্বর প্রশ্ন পড়েছি। ক্রেডিট কনসেন্ট্রেশন রিস্ক, 5 নম্বর প্রশ্ন পড়েছি। গিনি কোএফিসিয়েন্ট এবং স্ট্রেস টেস্টিং। স্ট্রেস টেস্টিংটা খুবই ইম্পর্ট্যান্ট শর্ট নোট বা বড় প্রশ্নের জন্য। মডিউল ইতে রেখেছি আমরা হোয়াট ইজ সিকিউরিটি, ক্যারেক্টারিস্টিক্স অফ গুড সিকিউরিটি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। মোডস অফ ক্রিয়েটিং চার্জ অন সিকিউরিটি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এইটা সাধারণত শর্ট নোট হিসেবেও আসতে পারে। আপনারা জানেন লিয়েন, রাইট অফ সেট অফ হাইপোথিকেশন, প্লেজ, অ্যাসাইনমেন্ট, এগুলি সাধারণত ক্রিয়েটিং চার্জ অফ সিকিউরিটি থাকে। এই 5টা কিন্তু শর্ট নোটসের জন্য ইম্পর্টেন্ট। এবং ইন্ডিভিজুয়ালি প্লেজ, হাইপোথিকেশনের মধ্যে পার্থক্য আলোচনা করেন, মর্গেজ কি, মর্গেজের ডিফারেন্সিয়েট আলোচনা করেন, এই টাইপের প্রশ্নও কিন্তু আসতে পারে। তার মানে চার্জ অন সিকিউরিটিস, এই টপিকস থেকেও একটা প্রশ্ন ম্যান্ডেটরি আসবে। হোয়াট ইজ mortgage, write the types of mortgage, what are the document needed for mortgage over property, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কোয়েশ্চেন নাম্বার 4, what is document and documentation, write the important steps of documentation, very very important প্রশ্ন। শর্ট নোট হিসেবে মডিউল ইতে আমরা রেখেছি ড্রয়িং পাওয়ার, ভ্যালুয়েশন, লিগ্যাল ভেটিং, ইম্পর্টেন্ট শর্ট নোট, ইন্স্যুরেন্স কাভারেজ, ড্রয়িং পাওয়ার আসলে এই 5 নম্বর শর্ট নোট হিসেবে আসলে ড্রয়িং পাওয়ার পরিবর্তে আপনারা সেকেন্ড মর্টগেজের ইস্যু থাকে অথবা ব্রিজ ফাইন্যান্সিংয়ে যে টপিক্সটা আছে সেটাকে অ্যাড করতে পারেন শর্ট নোট হিসেবে এই টপিক্সে। মডিউল এফ এ সুপারভিশন অ্যান্ড ফলো আপে আমরা রেখেছি নাম্বার 1 প্রবলেম লোন, কজেস অ্যান্ড প্রিভেনশন অফ নন ব্যাংক এনপিএল, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা আমাদের বর্তমান ফেনোমেনা অনুযায়ী এটা খুব ইম্পর্টেন্ট। লোন ক্লাসিফিকেশন প্রসিডিউরটা ইম্পর্টেন্ট। রিশিডিউলিং, রাইট অফ, প্রভিশনিং অফ লোন, ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রভিশনিং অফ লোন কিন্তু ম্যাথের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক্স। কোয়েশ্চেন নাম্বার 4, লিগাল প্রসেস ফর ফাইলিং সুইট আন্ডার মানি লন কোড অ্যাক্ট। মানি লন কোড অ্যাক্টের সেকশন 12 এবং সেকশন 13, এই দুটো সেকশন ইম্পর্টেন্ট, এই দুটো সেকশন একটু রিভিউ করা দরকার। হোয়াট ইজ ক্রেডিট সুপারভিশন, ক্রেডিট মনিটরিং এবং ক্রেডিট রিকভারি নিয়ে 3টা প্রশ্ন রয়েছে। এই 3টা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, সোজা প্রশ্ন। আপনার সিভিক সেন্স এই 3টা প্রশ্ন আপনি ইউটিলাইজ করতে পারবেন। নিজে একবার রিডিং পড়লে এই 3টা প্রশ্ন আসলে রিকভারি করা সম্ভব বা লেখা সম্ভব। ক্রেডিট রিকভারি সাধারণত 2 রকম লিগ্যাল মেজার আছে, নন লিগ্যাল মেজার আছে। নন লিগ্যাল মেজারটা নর্মালি পারসুয়েসিভ মেজার থাকে, আর লিগ্যাল মেজারটা হচ্ছে আমরা আইনগত ব্যবস্থা যেভাবে নেই সেটা নর্মাল সোজা প্রশ্ন। শর্ট নোট হিসেবে অল্টারনেটিভ ডিসপিউট রেজুলেশন, ক্রেডিট রিভিউ, ডিলিংকুয়েন্সি এবং আর্লি অ্যালার্ট প্রসেস। আর্লি অ্যালার্ট প্রসেসটা খুব ইম্পর্টেন্ট শর্ট নোটস মডিউল এফে। মডিউল ইটা আপনাদের এটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ প্রসেস, কারণ এটা ছোট, অল্প 3-4টা প্রশ্ন থাকে, বাট এখান থেকে 1 সেট প্রশ্ন থাকে এবং এটা একটু সোজা চ্যাপ্টার। মডিউল জিতে আপনারা 4টা ব্রড কোয়েশ্চেন দেখতে পারেন। 1 নম্বর হচ্ছে হোয়াট ইজ লিজ ফাইন্যান্সিং, ওয়াই লিজ ফাইন্যান্সিং, লিজিং ইজ প্রেফারেবল মোড অফ ফাইন্যান্সিং ইন বাংলাদেশ। 2 নম্বর হচ্ছে এলিমেন্টস অফ গুড লিজ ডকুমেন্ট, হোয়াট ইজ হায়ার পারচেস, write the advantage and disadvantage of hire purchase, difference between financial lease and operational lease। এই 4টা শর্ট নোট পড়লে একটা সেট প্রশ্ন কমন পড়ে যাবে। কিন্তু শর্ট নোট হিসেবে ইনহাউস লিজিং, এইচপিএসএম, লিভারেজ লিজিং, লিজ ব্যাক লিজিং, এই 4টা শর্ট নোটস পড়লে হবে মডিউল জি থেকে। ম্যাথ হিসেবে আমরা রেখেছি আপনাদের নর্মালি ম্যাথ 4 টাইপের ম্যাথের ডিসকাশন রয়েছে বা আপনাদের পরীক্ষা আসার মতো। ক্যাপিটাল বাজেটিং থেকে প্লেব্যাক পিরিয়ড, discounting payback period, net present value, benefit cost ratio, internal rate of return এবং modified internal rate of return ইম্পর্টেন্ট। মডিউল সি থেকে ব্রেক ইভেন পয়েন্টের পার্ট থেকে ব্রেক ইভেন পয়েন্ট রিলেটেড ম্যাথ ইম্পর্টেন্ট। ওয়ার্কিং ক্যাপিটাল রিকোয়ারমেন্ট, ওয়ার্কিং ক্যাপিটাল রিলেটেড ম্যাথ ইম্পর্টেন্ট। মডিউল এফ থেকে প্রভিশন এবং কোলাটেরাল বেস ক্যালকুলেশনটা ইম্পর্টেন্ট। এইখান থেকেও একটা প্রশ্ন সাধারণত ম্যাথ আপনারা দেখেছেন প্রিভিয়াস ইয়ারে আসে, এই টাইপের এই চ্যাপ্টারটাও ম্যাথের জন্য ইম্পর্টেন্ট। সব কিছু মিলিয়ে ক্রেডিট অপারেশনে আপনাদের টোটাল সাজেশন হচ্ছে এটা আপনার একটু একদম শেষ মুহূর্তে গো থ্রু করার জন্য এই সাজেশনটা ফলো করতে পারেন। তবে কেউ যদি মনে করেন যে ভাইয়া, অনেকেই আমার কাছে প্রশ্ন করেছেন, রিকোয়েস্ট করেছেন যে ভাইয়া ম্যাথটা বাদ দিয়ে আসলে ক্রেডিট অপারেশনের কোনো ভ্যালু আছে কিনা, বা কারণ অনেকেই ম্যাথে উইক, বিশেষ করে ক্যাপিটাল বাজেটিং বা ওয়ার্কিং ক্যাপিটাল অ্যানালাইসিসে অনেকে বুঝতে পারেন না, এইটুকু বাদ দিয়ে আসলে পরীক্ষা পাশ করা সম্ভব কিনা। আপনারা দেখেছেন পরীক্ষা আসলে 2টি ম্যান্ডেটরি ম্যাথ থাকে, তাহলে 2টি ম্যান্ডেটরি ম্যাথের বাহিরে 7টা প্রশ্ন থাকে। সেই 7টা প্রশ্ন থেকে আপনার 5টা কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে। তো আপনি নর্মালি সিলেক্ট করতে পারেন শর্ট নোটের পার্টটা একটু ভালোভাবে দেখে যেতে পারেন। মডিউল জিটা লিজিংয়ের যে মডিউলটা আছে সেটা ভালোভাবে দেখতে পারেন। তারপরে মডিউল
এফটা শর্ট সোজা মডিউল এফটা এনপিএল রিলেটেড যেই মডিউলটা আছে সেটা সোজা মডিউল, সেটা একটু দেখতে পারেন। মডিউল এ এবং বি এই দুইটা মডিউল ভালোভাবে দেখতে পারেন, অর্থাৎ এ বি, তারপরে হচ্ছে ইএফ এবং শর্ট নোট ভালোভাবে দেখলে, কারণ এই 4টা মডিউল প্লাস এই শর্ট নোটের পার্টটা সাধারণত ম্যাথ থাকে না, ম্যাথটা ম্যাক্সিমাম ম্যাথই হচ্ছে মডিউল সিতে রয়েছে এবং প্রভিশনিং ক্যালকুলেশনের ওখানে একটা ম্যাথ রয়েছে। বাকি জায়গাগুলিতে সাধারণত ম্যাথের খুব একটা ইনফ্লুয়েন্স নাই। যারা ম্যাথ ছাড়া পরীক্ষা দিতে চান, মডিউল এ বি ই এফ এবং শর্ট নোটের উপর আপনারা ভালোভাবে এমফাসাইজ দিয়ে প্রিপারেশন নিলে আশা করছি উপকৃত হবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। খুব শীঘ্রই আমরা অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আশা করছি সবাই আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।